আমরা আসছি, আমাদের তরুণদের চাওয়া পাওয়া কম, আমাদের বিদেশে বাড়ি করা লাগবে না, আমাদের হলো গাড়ি বাড়ির দরকার নাই, এমপি হওয়ার আগেই আমাদের গাড়ি আছে, এমপি হওয়ার আগেই আমরা বাড়িতে ভালোভাবে থাকতে পারি, আমাদের সমস্যা নাই। এই জন্য যার ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই, যার ব্যক্তিগত ইন্টারেস্ট নাই, তাদেরকে যদি এমপি বানান আপনারা, তাহলে দেখবেন বাংলাদেশের উন্নয়ন আর কোনো বাধা থাকবে না উন্নয়ন হইতে। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হয়, খলিফা হওয়ার পরে কান্না করতে করতে বলছে যে এই এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব, যদি আমার এই খেলাফতের মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাকে হয়তো এই কারণেই জাহান্নামে যেন না পাঠায় যে একটা কুকুরকে আমি খাওয়াইতে পারি নাই। তো একইভাবে আমরা হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো হইতে পারবো না, কিন্তু আমরা তার মতো হওয়ার স্বপ্ন দেখি, আমরা তার মতো হওয়ার চেষ্টা করি, যেন আল্লাহ তাআলা আমাদেরকেও হযরত ওমরের শাসনের মতো শাসন করার সুযোগ দেয়, বা সেই পর্যন্ত যেন নিয়ে যায় আমাদেরকে। আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ ভারত সহ সারা বিশ্বেও তাকিয়ে থাকে যে কিভাবে বিভিন্ন ইসলামী দলকে ক্ষমতায় যেতে দেয়া না হয়। তাহলে আমরা যদি মনে করি যে আমরা অন্যান্য দলগুলো যেখানে ভালো মানুষ থাকে, যারাও ইসলাম অনুসরণ করে, যারাও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল, যাদের মাধ্যমে কোনো ধর্মের ক্ষতি হয় না, এই ধরনের লোকদেরকে যদি আমরা সংসদে নিয়ে যাই, যদি আমরা উন্নয়ন করার সুযোগ দেই, যদি আমরা জনপ্রতিনিধি বানাই, আমি মনে করি তাহলে কোনো অংশেই সেই হিসেবে আমরা কিন্তু খারাপ করব না। এবং আমাদের দল হিসাবে আমরা কিন্তু একটা মধ্যম বুদ্ধি দল, যে দল কোনো অন্য ধর্মাবলম্বীর উপরও কিন্তু আমাদের আক্রোশ নাই, ক্ষোভ নাই, এবং তাদের উন্নতি চাই। এবং পাশাপাশি বাংলাদেশের সংখ্যাগুরু যে দল ইসলাম, যারা মুসলমান, এই মুসলমানদের জন্য আমাদের দলের পক্ষ থেকে অনেক ধরনের প্রোগ্রাম আছে, অনেক ধরনের সহায়তা করার সুযোগ আছে, এবং তাদের যে কোনো ধর্মের ধর্মীয় মানুষদের ধর্মীয় অনুভূতি পালন করার জন্য, তাদের ধর্ম পালন করার জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আছে। আমরা চাই না বাংলাদেশে কোনো ধর্মীয় গোষ্ঠীর উত্থান হোক, যেই ধর্মীয় গোষ্ঠী বাংলাদেশে জঙ্গিবাদ ছড়িয়ে দিবে। আপনি দেখেন বাংলাদেশে কি বল বাংলা ভাই ছিল না, বাংলা ভাই ছিল কিনা, আপনারা শুনছেন, নাম শুনছেন, এই যে শাহেখ আব্দুর রহমান বাংলা ভাই, এই বাংলা ভাইরা কিন্তু বাংলাদেশে একসময় ছড়িয়ে গিয়েছিল, এবং এইরকমও বলা হয়েছে যে বাংলাদেশে কোনো বাংলা ভাই নাই, কিন্তু বাংলা ভাই ছিল, এবং তারা এখানে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে। সেই জঙ্গি কার্যক্রম থেকে আমাদের বাংলাদেশকে সেফ রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশে আপনারা দেখবেন যে জঙ্গি তকমা দিয়ে অনেক আলেমদেরকে হয়রানি করা হয়েছে, সেই আলেমদেরকেও যেন হয়রানি করা না হয়, আবার কেউ জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে না পারে, আমরা সেই বিষয়েও তৎপর আছি। সব দিকে আমাদের কিন্তু নজর আছে।